কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহগুলো আজ দেশে আনা এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? মরদেহ কখন নাগাদ দেশে ফিরতে পারে জানাবেন। আহ, সকাল ভারতীয় সময় সকাল 10টা নাগাদ কিন্তু পার্ক সার্কাসের যে হিমঘর আছে সেই হিমঘর থেকে দেহগুলো বার করা হবে। তারপর কিন্তু সেগুলো পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু নিয়ে আর কি জানা গেছে। আহ, যে নিহত হয়েছেন সেই নিহতদের স্বজনরা এমনটা বলছেন এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বলেছেন যে একটাই কিন্তু রুট, এই ট্রানজিট রুট পাস হয়েছে, সেটা হচ্ছে পেট্রাপোল বেনাপোল সীমান্ত যশোর এবং এদিকে বনগাঁ। তো স্বাভাবিকভাবে 10টার সময়, যদি ভারতীয় সময় 10টার সময় এখান থেকে P7 থেকে যদি এই দেহগুলো নিয়ে রওনা দেওয়া হয় তাহলে বনগাঁর পেট্রাপোল সীমান্ত পর্যন্ত, অর্থাৎ যে স্থলবন্দর, সেই স্থলবন্দর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে কিন্তু 3 থেকে 4 ঘন্টা। অর্থাৎ দুপুর দুটো, একটা থেকে দুটোর মধ্যে আর কি, 1টা থেকে 2টো নাগাদ কিন্তু এই পেট্রাপোল বেনাপোল যে স্থলবন্দর সেখানে পৌঁছাবে। তারপর কিন্তু বাংলাদেশে দেহগুলো নিয়ে যাওয়া হবে এবং কুষ্টিয়ার দেহগুলো কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে, ঢাকার সাভারের দেহগুলো ঢাকার সাভারে নিয়ে যাওয়া হবে এবং সাতক্ষীরার যে দেহটি আছে সেটি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হবে এবং যে 7 জনের মরদেহ গতকাল রাতে আর কি হস্তান্তর করা হয়েছিল আত্মীয়দের কাছে, নিহতদের আত্মীয়দের কাছে। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে কিন্তু রেবতী সরকার, সাতক্ষীরার বাসিন্দা যিনি নিহত হয়েছিলেন, তার আহ পরিবার কিন্তু গভীর রাতে দেহ সৎকার করেছে এবং যে 6 জন, বাকি 6 জন তাদের দেহ 10টার সময় কিন্তু নিয়ে যাওয়া হবে পার্ক সার্কাস থেকে। তিশা। সত্যজিৎ, আরো একটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। নিহতদের একজনের সৎকার হওয়ার কথা রয়েছে কলকাতায়, সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? দেখুন, রেবতী সরকার সাতক্ষীরার বাসিন্দা। তার কিন্তু গভীর রাতে দেহটি সৎকার করা হয়েছে এবং বাকি যে 6 জন, সেই 6 জনের দেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং কলকাতার যে নিমতলা মহাশ্মশান আছে সেখানেই কিন্তু এই রেবতী সরকারের দেহ সৎকার করা হয়েছে। তিশা। সত্যজিৎ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।